নানান ধরনের স্টল রয়েছে। যদি একটু বলি, এই মেলা আসলে আগামী 7 দিন ব্যাপী, আজ থেকে আগামী 7 দিন ব্যাপী চলবে। তো শাফিন, এই ছিল বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে মেলার সার্বিক পরিস্থিতি। রাজধানীতে নববর্ষ উদযাপনের খবর জানাচ্ছিলেন সহকর্মী ওমর ফারুক এবং যুক্ত হয়েছিলেন সিউল আহমেদ। নববর্ষের আরও খবর জানবো এবার। জাতীয় সংসদ ভবনের সামনে বর্ষবরণের জন্য রয়েছে নানা আয়োজন। সেখান থেকে যুক্ত হয়েছেন আজহার লিমন। লিমন, মানুষের আনাগোনা কেমন দেখছেন? বাংলা নববর্ষ কিভাবে তারা উদযাপন করছে সাধারণ মানুষ, জানাবেন। বাংলা নববর্ষের প্রথম দিন স্বভাবতই মানুষ আছে উদ্বেলিত, আনন্দিত। সে আনন্দই কিন্তু ভাগাভাগি করছে, বিনিময় করছে। সে ব্যাপারটি তো এখানে আছেই রাত্রি। এর পাশাপাশি যেটি বলতে চাই যে আমরা মানিক মিয়া এভিনিউতে আছি, যে আর কিছুক্ষণের মধ্যে যে বিকাল বেলার বা দিনের দ্বিতীয় ভাগের বর্ষবরণের আয়োজনের যে কেন্দ্রবিন্দু হয়ে উঠবে এই মানিক মিয়া এভিনিউ, সেখানে আমরা আছি। এবং জানেন যে এবারই এই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় অভ্যুত্থান পরবর্তী যে পয়লা বৈশাখ, সেই পয়লা বৈশাখকে দারুণভাবে, অন্যরকমভাবে, আরও বেশি তাৎপর্যপূর্ণভাবে উদযাপনের জন্য এখানে বা ঢাকায় যে আয়োজন করেছে সেটির মূল ব্যাপারটি কিন্তু আমরা দেখছি যে মানিক মিয়া এভিনিউতে এখানে বিশাল মঞ্চ করা হয়েছে। দুইটি ভাগ আছে এই আয়োজনের। একটা হলো কনসার্টের আয়োজন করা হয়েছে একদিকে, এবং এই কনসার্ট পরবর্তী এখানে কিন্তু ড্রোন শো হবে। যে ড্রোন শো এরই মধ্যে মানুষের মধ্যে আলাপ আলোচনা বা গুঞ্জন তুলেছে, মানুষের আগ্রহের কারণ হয়েছে। আমরা দেখছি যে সামগ্রিক প্রস্তুতি কিন্তু এখানে এরই মধ্যে শুরু হয়ে গেছে। আয়োজকদের সঙ্গে আমি কথা বললাম, তারা আমাকে এটি বলল যে বিকাল 3টার পর মোটামুটি 3:15 থেকে এখানে আয়োজনটি শুরু হবে। দেখছেন যে এই মঞ্চ কিন্তু এখানে প্রস্তুত আছে, মানুষজন এখানে চলে আসছে। আজকের এই যে আয়োজনটি, কনসার্টের আয়োজন, এখানে প্রায় 14টি ব্যান্ড দল এখানে পারফরমেন্স করবেন। এবং এর পরে যে ড্রোন শোটি আছে সেটি কিন্তু মূল ব্যাপার। সেখানে এই ড্রোনের মাধ্যমে 2600 ড্রোনের মাধ্যমে এই জুলাই আন্দোলনের ইতিহাস, জুলাই আন্দোলনের ত্যাগ, জুলাই আন্দোলনের নারী জাগরণ, এসব কিছু বিষয়ে এরকম 14টি মোটিভ কিন্তু এখানে তুলে ধরা হবে। এবং একই সঙ্গে বাংলাদেশের যে সংগ্রাম, ফিলিস্তিনের যে সংগ্রামের প্রতি যে সংহতি, ঐতিহ্যবাহী সংহতি, সেটাও কিন্তু এখান থেকে তুলে ধরা হবে। এখানকার মানুষ অপেক্ষায় আছে, আমরাও অপেক্ষায় আছি। রাত্রি এই সামনের যে বুলেটিনগুলোতে আছে, তখন হয়তো আমরা এখানকার আরও ব্যাপারগুলো কতটা জমে উঠলো সেটি জানাতে পারবো। ময়মনসিংহে জেলা প্রশাসনের আয়োজনে চলছে বৈশাখী মেলা। বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। এ নিয়ে আলোচনাতে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, যদিও দুপুরবেলা, তারপরেও মেলায় কেমন দর্শক উপস্থিতি দেখছেন? আয়োজন কি ধরনের হয়েছে জানাবেন। শাফিন, বৈশাখ আসলে বাঙালির প্রাণের একটি উৎসব, সবচেয়ে বড় একটি উৎসব। সেই উৎসবটি কিন্তু সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহে জয়নুল শিল্পাচার্য জয়নুল পার্কে কিন্তু যত বেলা বাড়ছে ততই কিন্তু মানুষের প্রচুর সমাগম দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে কী পরিমাণ মানুষ কিন্তু এই জয়নুল পার্কের এই ব্রহ্মপুত্র নদীর পাশে যে রাস্তাটি রয়েছে সেখানে প্রচুর মানুষের কিন্তু সমাগম আমরা দেখতে পাচ্ছি। তারা ঘুরতে আসছেন এবং এই ঘোরার ছলে কিন্তু যেটা হচ্ছে জেলা প্রশাসনের আয়োজনে একটি বৈশাখী মেলা চলছে। সেই মেলাতে কিন্তু অনেকে ঘুরে যাচ্ছেন। মূলত এই মেলাতে যারা স্টল বসিয়েছে, 50টির মতো স্টল রয়েছে, বেশিরভাগই কিন্তু নারী উদ্যোক্তা। এবং উদ্যোক্তারা বারবার যেটা বলছিল, তাদের আসলে মেলার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার। এবং ঠিক মোক্ষম একটি সময় বৈশাখকে কেন্দ্র করে এই বৈশাখী মেলাটি চলছে, এবং যেখানে একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট বাচ্চাদের খেলনা থেকে শুরু করে গহনার ছোট ছোট যে দোকানপাটগুলো রয়েছে, ইমিটেশনের গহনা থেকে শুরু করে কুটির শিল্প, পাশাপাশি বিভিন্ন হস্তশিল্প এবং বিভিন্ন পিঠাপুলির আয়োজনও কিন্তু রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগই কিন্তু আসলে শিশুদের যে খেলনা এবং যে ইমিটেশনের গহনাগুলো রয়েছে সেগুলোর পশ্চায় কিন্তু দোকানদাররা বেশি সাজিয়ে বসেছেন। এবং প্রত্যেকটি দোকানেই কিন্তু আসলে যারা উদ্যোক্তা রয়েছেন তাদের বেচা বিক্রিগুলো কিন্তু বেশ ভালো হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং তারা যেটা চাচ্ছেন যে প্রতি বাড়ি যেন আসলে তাদের বিক্রির জন্য একটি
ভালো প্ল্যাটফর্ম থাকে, যারা তা শুধু এই মেলা কেন্দ্রিক নয়, তাহলে আসলে যারা আসলে উদ্যোক্তা রয়েছে তাদের জন্য যেমন সুবিধা হবে, পাশাপাশি এই ধরনের বৈশাখ এবং অন্যান্য যে দিবসগুলো থাকে দিবস কেন্দ্রিক যেন এই আয়োজনগুলো তারা বেশি বেশি পান, এমনটাই কিন্তু তারা প্রত্যাশা করছেন। সব মিলিয়ে শাফিন, এই ছিল ময়মনসিংহ থেকে বৈশাখী মেলার সর্বশেষ খবর আমার কাছে। ময়মনসিংহ থেকে বৈশাখী মেলার আয়োজন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। এদিকে নতুন বছরকে স্বাগত জানাতে নানান আয়োজনে পার্বত্য এলাকায় পালিত হচ্ছে বর্ষবরণ উৎসব। পাহাড়ের ঐতিহ্যবাহী সাংরাই উৎসবের খবর জানাতে বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন রিজভি রাহাত। রিজভি, সাংরাই উৎসবে আজকে আনুষ্ঠানিকতা আছে জানাবেন। ধর্মাবলম্বীদের মাতা সম্প্রদায়ের সবচেয়ে বড় যে উৎসব সাংরাইকে ঘিরে কিন্তু আমরা দেখেছি বান্দরবানে নানা আয়োজন করছে। তো বিশেষ করে সকালে কিন্তু তারা কিয়াঙে প্রার্থনা করে কিন্তু দুপুর বেলায় তাদের যে বৌদ্ধস্থান অনুষ্ঠানটি যে অগ্রগতি শুরু হয়েছে আমরা দেখতে পেয়েছি। কিয়াং থেকে বৌদ্ধ রাজগুরু বৌদ্ধবিহার থেকে কিন্তু তাদের যে শুরু করে কিন্তু ট্রাফিক মুখে কিন্তু তারা উজানি পাড়ার দিকে হয়ে কিন্তু সাঙ্গা নদীর তীরে গিয়ে তাদের বৌদ্ধস্থান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। তো আমরা যেমনটি জেনেছি বৌদ্ধস্থানটি উল্লেখ করে প্রায় 2500 বছর ধরে তাদের কিন্তু বৌদ্ধস্থান অনুষ্ঠানটি তারা করে চলছে। তো প্রতিটি যে বৌদ্ধস্থানের মূলত তারা যে অনুষ্ঠানটি মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তাদের পবিত্রতা এবং একে অপরকে ছিটিয়ে কিন্তু তাদের মঙ্গল কামনা করেন। তো প্রায় বাংলাদেশে তাদের ধর্মাবলম্বীরা কিন্তু প্রায় শত বছর ধরে কিন্তু তাদের এই অনুষ্ঠান তারা করে চলছেন। বৌদ্ধস্থানের মানব সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব কিন্তু সাংরাইকে ঘিরে কিন্তু পাহাড়ে এখন পুরো অনুষ্ঠান ধরে কিন্তু মাতোয়ারা আমরা যেমনটা দেখতে পেয়েছি সাংগা নদীর তীরে কিন্তু তাদের শত মানব সম্প্রদায়ের লোকজন কিন্তু তাদের যে বৌদ্ধস্থানের পরিস্থিতি থেকে পানি নিয়ে কিন্তু বাসে নিয়ে কিন্তু পবিত্রতা এবং মঙ্গল কামনা করবে। এই ছিল আমার কাছে বান্দরবান থেকে সবশেষ তথ্য। আরএফএল গিজারে আছে ওয়ার্ল্ড ফ্লো টেকনোলজি, যা পানি গরম করে 20% কম বিদ্যুৎ খরচে, আর একবার অন করলেই পানি গরম থাকে 24 ঘন্টা। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় ইসরায়েলি বাহিনী আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত 35টি হাসপাতাল ধ্বংস করতে যুক্তরাষ্ট্রে তৈরি 900 কেজিরও বেশি বোমা ব্যবহার করেছে বলে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। যুদ্ধাপরাধ ও মানবতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হাসপাতালেও ধ্বংসযজ্ঞ চালানো এবং জরুরি চিকিৎসা কর্মীদের হত্যার প্রতিবাদে নিন্দার ঝড় বইছে গোটা বিশ্বে। এর মধ্যেই রোববার ক্ষুধার্তদের মাঝে খাবার বিতরণ করা আপন 6 ভাই সহ অন্তত 37 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এদিকে ইসরায়েলে 2টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথিরা। আতঙ্কে সতর্কতামূলক সাইরেন বাজালেও তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি। অন্যদিকে ইয়েমেনে চালানো মার্কিন হামলায় নিহত অন্তত 6 আর আহত হয়েছেন 20 জন। এবারে খেলার খবর। সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকার নারী ইমার্জিং দল। আগামী মে মাসে অনুষ্ঠিত হবে এই সিরিজটি। সফরে 3টি ওয়ানডে ও 3টি করে টি20 ম্যাচ খেলবে দুই দল। দক্ষিণ আফ্রিকা দল আগামী মাসের 2 তারিখ বাংলাদেশ সফরে আসবে। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। এছাড়া টি20 সিরিজের ম্যাচগুলো হবে কক্সবাজারে। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ শুরু হবে সকাল 10টায়। আগামী 6 মে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের সিরিজ। শেষ করছি এখন দুপুর। যাবার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। নবপ্রাণের উচ্ছ্বাসে সকল জাতিগোষ্ঠীর অংশগ্রহণে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। আমরা আসছি, আরও অন্যান্য জাতিগোষ্ঠী আছে, সবার সাথে আমরা একত্র মিলিত হয়েছি, এতে আমাদের খুবই আনন্দ হচ্ছে। আমার বেঙ্গলি কালচার খুব ভালোবাসে, খুব ভালো লাগে। এবার প্রিপারেশন মানে আগের 2-3 বছরের তুলনায় এবারে আমেজটা একটু অন্যরকম।
বৈশাখের প্রভাতে রমনা ও রবীন্দ্র সরোবর সহ সারা দেশে গানে কবিতা নৃত্যে বর্ষবরণ, প্রাণের উৎসবে মেতেছে বাঙালি। এবারে বিশেষভাবে আমরা অন্ধকার থেকে আলোর পথে সবাইকে অভিযাত্রী হবার আহ্বান জানিয়েছি। গানগুলো আসলে পরিস্থিতি অনুযায়ী মাথায় রেখেই করা হয়েছে। এটাও একটা আসলে আমি বলবো প্রোটেস্ট, এটাও সলিডারিটিরই একটা মানে উপস্থাপনা। দুঃখ গ্লানি ভুলে নতুন বছরের সামনের দিকে এগিয়ে যাওয়ার অঙ্গীকার, দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধান উপদেষ্টা। শুভ নববর্ষ। বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় এবং একে এগিয়ে নিয়ে যেতে আমাদের সবাইকে সক্রিয় ভূমিকা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং গাজায় 35টি হাসপাতাল ধ্বংসে যুক্তরাষ্ট্রের 900 কেজি বোমা ব্যবহার, আরও 37 ফিলিস্তিনিকে হত্যা, ইয়েমেনে হামলায় নিহত 6। এই ছিল এখন দুপুরের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।